চীনের রাষ্ট্রদূত আজকে একটা কথা বলেছেন বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগে গত 10 বছর বাধা দেওয়া হয়েছিল। এটা বলার অপেক্ষা রাখেন, এটা স্বাভাবিক। মানে আওয়ামী লীগ সরকার চায়নি বলে ভারত, চীন তারা যোগাযোগ করেনি, বিএনপিকে বিচ্ছিন্ন করা হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রদূত যোগাযোগ করেনি, পশ্চিমা দেশগুলো যোগাযোগ করেছে, সাক্ষাৎ করেছে নিয়মিতভাবে, এবং তারা তাদের অপিনিয়নগুলো ব্যক্ত করেছে। এখন এই কথা বলার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে চীন অত্যন্ত একটা দুর্বল রাষ্ট্র। তার যদি ফরেন পলিসিটা এমন থাকতো পশ্চিমাদের মতো, যে তারা সবার সঙ্গে কথা বলবে, সবার সঙ্গে বসবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অন্যরা করতে পারলো, সেটা চীন কেন করতে পারলো না? চীন তো এত দুর্বল দেশ না। তাহলে বাধা দেওয়া হয়েছিল, তারা দেবেই, সরকার তো চেষ্টা করবেই। তো সেই বাধা অতিক্রম করে পিটার ডি হাস কি পরিমাণ সাহস, শক্তি এবং পলিসি নিয়ে এগিয়েছে, সেই তুলনায় চীনের অবস্থানটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি, ভারতের অবস্থানটাও ভালোভাবে নেয়নি, রাশিয়ার অবস্থানটাও নেয়নি। আজকে যতই বলুক না কেন, তারা চীন এবং বিএনপি এবং জামাতকে দফায় দফায় চীন সফরে নিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন, সেখানে চীনের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ডক্টর শফিকুর রহমানও গেছেন। সত্য, তারা জানে যে আগামী দিনের রাজনীতিতে বিএনপি বা জামাত হয় সরকারি দল, না হয় বিরোধী দল থাকবে, কোনো না কোনো দল। ফলে তারা তাদের একটা বাণিজ্যিক সুবিধার কারণে তারা এই যোগাযোগগুলো করছে। এখন কিন্তু যেই পলিসি আগে তারা ছিল, যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথে বসছে, গত 15 বছরে তারা সেটা করেনি। শুধু তাই না, বসার ব্যাপারটার চেয়েও বড় কথা ছিল তাদের একটা রাজনৈতিক অবস্থানও ছিল। পশ্চিমারা যখন নাকি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন তারা বলেছে যে বাংলাদেশের নির্বাচন বা রাজনীতিতে পশ্চিমারা বা মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে, এই কথা পর্যন্ত বলেছে। তার মানে কোনো কাজে লাগেনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একটা লাইনও তারা উচ্চারণ করেনি। এটা হলো বাস্তবতা। আজকে যতই বলুক না কেন, এটা মানতে বা বিশ্বাস করতে আমার ব্যক্তিগতভাবেও কষ্ট হচ্ছে। তো যাক, তিনি মানে আকার ইঙ্গিতে বলেছে, যেটা বোঝানোর চেষ্টা করেছেন ডিকাপের সাথে যেই মানে তাদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে আওয়ামী লীগ চায়নি বলে তারা এটা করেনি। কিন্তু সেই কথাটা আবার আসে, ভারতের একটা সরাসরি ছিল তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়। কিন্তু ভারতের অবস্থান আর চীনের অবস্থানটা তো আরো উপরে। চীন হচ্ছে আমেরিকার সাথে কম্পিট করার মতন একটা জায়গায়। তো সেখানে যদি চীনও একটা অবস্থান নিত বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে, তাহলে আজকের এই যে যোগাযোগটা, তাহলে সেটা মানুষকে আরো স্বাগত জানাতো। কিন্তু যেহেতু একেবারেই তারা বিচ্ছিন্ন ছিল, এবং কিছু কিছু স্টেটমেন্টের ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও আপত্তি করা হয়েছে চীনের স্টেটমেন্টের ব্যাপারে, এবং যেভাবে ভারত শেখ হাসিনার সাথে দেখা করার জন্য নির্বাচনের পর দৌড়ে গেছে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, চীনও কিন্তু সেভাবে দৌড়ে গেছে। ফলে মানে যদিও শেষ মুহূর্তে চীন বিমুখ ছিল, যার জন্য শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে চলে এসছে, কিন্তু মানে কোনো বক্তব্য কিন্তু গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে পশ্চিমারা যেভাবে তাদের বক্তব্য বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, সেই অবস্থানে কিন্তু ছিল না চীন। এটা হচ্ছে বাস্তবতা, এটা দুঃখজনক। এখন মনে করতে পারে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, আর সামনে এরা ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে যাবে, সেই কারণে হয়তো তারা যোগাযোগ রাখছে। ফলে চীনের এই বক্তব্যটা খুব সঠিক এটা মনে হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।